দেশের কাছে আমি চাকরি চাচ্ছি না, আমি চাচ্ছি আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেওয়ার জন্য বয়সসীমা বাড়াই দেওয়া হোক। মেধাবীদের চাকরিতে সুযোগ দেওয়ার জন্য কোটাপোতা বাতিল করা উচিত এবং চাকরিতে বয়সসীমা ৩৫ করা উচিত। আপনারা এই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হোক এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পান নাই। আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তো আপনাদের আন্দোলন কর্মসূচি নিয়ে যদি বলতেন আপনাদের। আসলে দেখেন, পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে আপনি দেখবেন ১৬২টা দেশে চাকরির বয়সসীমা ৩৫ আছে। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশেই সেটা কেন জানি না, পাকিস্তানে বয়সসীমা ৩০, বাংলাদেশে সেই পাকিস্তানটাকে অনুসরণ করে আছে। সব জায়গায় আমরা বাংলাদেশ উন্নত দেশকে অনুসরণ করি। বাজেটে দেখেন আমরা আমেরিকার মতো বাজেট করতে চাই, আমরা ইন্ডিয়ার মতো বাজেট করতে চাই, অথচ চাকরির বয়সসীমাতে আমরা পাকিস্তানকে অনুসরণ করছি। কেন এটা আমি জানি না। এবং ওই উপরের পর্যায়ে কারা থাকেন, কেন ওনারা ওই জিনিসটা ভাবনায় নেন না, আমার সেটা মাথায় আসে না। দেখেন করোনার সময় যেটা হয়েছে যে অনেক ছাত্রছাত্রীর কিন্তু বয়স লস হয়েছে, পরে একটা ব্যাকডেটেড দেওয়া হয়েছে, সেটাতে সুবিধাভোগী কারা হয়েছে? যারা হয়েছে যে একদম বয়সসীমানা যাদের শেষে ছিল তারা লাভবান হয়েছে, কিন্তু যাদের বয়স 28+ ছিল, যাদের রানিং ছিল, ওরা কিন্তু এটাতে লাভবান হয়নি। তো এদের জন্য হইলে চাকরিতে বয়সসীমা আমার মনে হয় বাড়ানো উচিত, ৩৫ করা উচিত। হ্যাঁ, বাড়ানো উচিত। এখন সেটা কত বাড়ানো উচিত সেটা নিয়ে কথা আসতে পারে। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে সেটা ৩৫ আছে, তো আমার মনে হয় সেটা ৩৫ করাই সবচেয়ে বেটার। এই কারণে আমাদের যৌক্তিক দাবি আমরা ৩৫ চাচ্ছি। তারপর আপনি দেখবেন হাইকোর্ট আবার রায় দিল যে কোটা হয়েছে পুনর্বহাল থাকবে। সেটা কোন ধরনের রায়? যেখানে নির্বাহী আদেশ ছিল যে কোটা বাতিল হয়ে যাবে, সেখানে আবার সেটা রায় দিল কোটা প্রথা থাকবে। সেটা তো হতে পারে না। একটা দেশে কিভাবে এত % কোটা থাকে? তাহলে মেধাবীরা চাকরিতে কিভাবে ঢুকবে? আমার মনে হয় মেধাবীদের চাকরিতে সুযোগ দেওয়ার জন্য কোটাপোতা বাতিল করা উচিত এবং চাকরিতে বয়সসীমা ৩৫ করা উচিত। সেটাই স্ট্যান্ডার্ড, সেটাই আদর্শ এবং সেটাই আমাদের দাবি। এবং আমাদের মনে হয় সরকারের সে দাবি মেনে নেওয়া উচিত। এবং শুধু মানে আমাদের না, আমার মতো ওরকম অনেকেই চাচ্ছে যে সে চাকরিতে হাজার হাজার স্টুডেন্ট সেটা চাচ্ছে। সরকার কেন সেটা মেনে নিচ্ছে না? কেন এই আন্দোলনকারীদের দিকে সরকার নজর দিচ্ছে না, আমি সেটা মানে বুঝে পাই না। এই যে যেমন ধরুন রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, সরকার এদের সুন্দর আশ্রয় প্রকল্প দিয়ে দিল, আর দেশের মানুষ সেখানে যৌক্তিক একটা দাবির পিছনে কেঁদে কেঁদে মরতেছে। সরকার সেদিকে নজর দিচ্ছে না। সরকার আসলে কোন দিকে মাথা ঘামাচ্ছে সেটা আমার বোধগম্য হয় না। এবং উপরের পর্যায়ে কারা বসে আছে যারা এই বিষয়টা নিয়ে ভাবছে না? করোনাতে মানুষের সময়সীমা নষ্ট হয়েছে, মানুষ অনেকেই পড়াশোনা করতে পারে নাই, অনেকে আছে ধরেন চাকরিতে জয়েন করছে, তারপর ভাবলো যে না আমি আবার সরকারি চাকরির জন্য ড্রাইভ দিব। তাদেরকে তো একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? এখন আমি তো চাকরি চাচ্ছি না, দেশের কাছে আমি চাকরি চাচ্ছি না, আমি চাচ্ছি আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেওয়ার জন্য বয়সসীমা বাড়াই দেওয়া হোক। সেটা দিতে কেন এত কৃপণতা, এত কৃচ্ছতা কেন? এই জিনিসটাই মেনে নিতে কষ্ট হয়। একটা সভ্য সমাজের নাগরিক হিসেবে, একটা সভ্য দেশে বসবাস করে ওই জিনিসটা মেনে নিতে আসলে আমার খুব কষ্ট হয়। আমার খারাপ লাগে যারা ৩৫ নিয়ে আন্দোলন করে, আমার নিজেকে দেখে খারাপ লাগে যারা আন্দোলন করে বছরের পর বছর, 12 বছর ধরে একটা আন্দোলন চলতেছে। এমন কেন হবে? যেখানে একজন একটা যৌক্তিক দাবির পক্ষে কথা বললে সেটা সরকারের বাস্তবায়ন করে দেওয়া উচিত, সেখানে বছরের পর বছর শিক্ষার্থীরা রোদে পুড়ে কষ্ট করে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, সরকার মেনে নিচ্ছে না। এটা কি ফাজলামো নাকি? দেশের শিক্ষিত সমাজের সাথে এটা ফাজলামো করা হচ্ছে? এই ধরনের মানে ব্যাপার তো মেনে নেওয়া যায় না। এই যে আজ সকাল 10টা থেকে ছেলেমেয়েরা ওখানে দাঁড়ায় আছে, হাজার হাজার শিক্ষার্থী। সরকার যদি এদের দাবি মেনে নেয় তাহলে ওরা সুন্দর করে পড়া টেবিলে যেতে পারে। এই যে এদের মানসিক যন্ত্রণা, এদের কষ্ট, রোদে পোড়া ঘামে মাখা চেহারা, এসব দেখে কি সরকারের একটুও বিবেকবোধ জাগ্রত হয় না? হওয়া তো উচিত। যারা নীতি নির্ধারণ করছেন ওদের তো ভাবা উচিত এই ব্যাপারটা নিয়ে নতুন করে। ওনারা কেন ভাবছেন না আমি জানি না, ওনারা কোন বিষয় নিয়ে মত্ত আছেন আমি জানি না। হাজার হাজার স্টুডেন্ট আন্দোলন করছে, ওনাদের নজরে আসে না। রোহিঙ্গারা আসে, ওনাদেরকে সুন্দর আশ্রয় দিয়ে দেয়, ওনাদের জন্য হয়েছে যে সব ধরনের দেশের সুযোগ সুবিধা দেওয়া হয়, অথচ দেশের নাগরিক হিসেবে আমরা চাকরিতে বয়সসীমা ৩৫ দাবি করতেই পারি, সে দাবি মেনে নেওয়া হচ্ছে না। 12 বছর ধরে এক আন্দোলন হচ্ছে, এটা আমাদের সাথে ফাজলামো হচ্ছে। এই ফাজলামো আমরা কেন মানবো না এই ধরনের ফাজলামো। দেখেন আমি চাইলেই বিদেশ চলে যেতে পারি, আমার সে ধরনের স্কোপ আছে, কিন্তু আমি যাব না, আমি সেটা শেষ দেখতে চাই। এজ এ সচেতন নাগরিক আমি চাই সরকার সে দাবি মেনে নিক, আমি সেটা শেষ দেখতে চাই।